হ্যালো স্টুডেন্ট, আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ফিফথ সেমিস্টারের একটা সাবজেক্ট টেকনোলজি অফ ফুড 2 এর ইউনিট 3 পোল্ট্রি অ্যান্ড এগ আছে চ্যাপ্টারটা। তো যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে পোল্ট্রি মিট প্রসেসিং এর উপর একটা ব্রিফ ডিসকাশন এখানে হবে। তো পোল্ট্রি মিট প্রসেসিং করতে গেলে যেটা প্রথমে আমাদের জানা দরকার সেটা হচ্ছে এর কন্টেন্টসে কি কি থাকবে। নেক্সট কন্টেন্টসে কি কি থাকবে, যেরকম হচ্ছে প্রথমে আমরা জানবো যে পোলট্রি কি বা পোলট্রি কাকে বলে, এক্সাম্পল অফ পোলট্রি বার্ড অর অ্যানিমেল। তারপরে দেখবো যে পোলট্রি মিটের কি কি নিউট্রিশনাল ভ্যালু আছে বা কি গুণগত মান আছে। আর নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে পোলট্রি মিট প্রসেসিং, কিভাবে পোলট্রি মিটকে প্রসেসিং সেক্টরে প্রসেসিং করা হয় এবং প্যাকেজিং করা হয়। এই তিনটে জিনিসই আমরা একটু আলোচনা করবো এখানে। তো ফার্স্টে আসি যে হোয়াট ইজ পোলট্রি। পোলট্রি বলতে আমরা কি বুঝি? নর্মালি পোলট্রি বলতে আমরা বুঝি সেই সব অ্যানিমেল অর বার্ড যাদেরকে গৃহে প্রতিপালন করা হয়, মানে ডোমেস্টিকেটেড বার্ড যাদেরকে নর্মালি বাড়িতে প্রতিপালন করা হয়, তাদের ফ্লেশ অথবা মিটের জন্য, এগের জন্য, ফেদারের জন্য। ঠিক আছে, এর মধ্যে কারা কারা পড়ে না? হাঁস মুরগি তো আমরা জানি কমনলি হয়, তাছাড়াও টার্কি, পিজন, এই কোয়েল, এই ধরনের পাখিরাও কিন্তু পোলট্রি শ্রেণীভুক্ত হয়ে থাকে। নেক্সট আসছে পোলট্রি মিটের কি কি গুণগত মান আছে। নর্মালি পোলট্রি মিট হচ্ছে খুব প্রোটিন এনরিচ, সমস্ত ধরনের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড পোলট্রি মিটের মধ্যে থাকে। আরেকটা জিনিস যেটা থাকে পোলট্রি মিটের মধ্যে সেটা হচ্ছে ফ্যাট কন্টেন্ট। ফ্যাট কন্টেন্ট পোলট্রি মিট আর আরেকটা আমরা জানি রেড মিট বা মাটন যেটা আমরা খেয়ে থাকি, দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে ফ্যাট কন্টেন্টের মধ্যে মাটনে থাকে হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট বেশি পরিমাণে থাকে, আর পোলট্রি মিটে থাকে আনস্যাচুরেটেড ফ্যাট বেশি পরিমাণে থাকে। যে কারণে যদি ডাক্তাররা অনেক সময় হার্টের পেশেন্ট বা যে কোনো পেশেন্টকে যদি প্রোটিন এনরিচ কোনো খাবার সাজেস্ট করেন, তো ওনারা সবসময় পোলট্রি মিট সাজেস্ট করেন। তার কারণ হচ্ছে একটা আনস্যাচুরেটেড ফ্যাট থাকে এবং এটা সহজপাচ্য, ইজিলি ডাইজেস্টেবল, তার জন্য। আর সমস্ত ধরনের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন এর মধ্যে আছে, জন্য পোলট্রি মিট হচ্ছে ডায়েটে সহজেই ইনক্লুড করা যায়। আরো যেটা থাকে আরেকটা কম্পোনেন্ট ময়েশ্চার, যেটা থাকে সেটা হচ্ছে লার্জেস্ট কম্পোনেন্ট অফ মাসল টিস্যু, মেনলি কন্টেন্ট 70 to 74% অফ ময়েশ্চার। আর পোলট্রি মিটে কার্বোহাইড্রেট খুব কম পরিমাণেই থাকে, মেনলি প্রোটিন রিচ একটা খাবার এটি। তাছাড়াও থাকে বিভিন্ন ভিটামিনস এবং মিনারেলস থাকে। এইবারে আসছি যেটা আমাদের মূল ডিসকাশনের টপিক, সেটা হচ্ছে পোলট্রি মিট প্রসেসিং। নর্মালি আমরা যেরকম রোড সাইডে যেরকম দেখি পোলট্রি মিট কাটা হয় বা কিছু, সেটা কিন্তু ফুড সেফটি বা ল সেটাকে পারমিট করে না। আমি যেটা ডিসকাস করব সেইটা হচ্ছে যেটা নর্মালি আমরা দেখে থাকি প্রসেসিং সেক্টরে, পোলট্রি মিট প্রসেসিং প্লান্ট যেগুলো আছে সেইখানে এরকম উপায় পোলট্রি মিটটাকে প্রসেস করা হয়। তো ফার্স্টে কি করা হয় না, ফার্স্টে পোলট্রিটাকে স্লটার হাউসে আনা হবে। এবারে যখন স্লটার হাউসে আনা হয় সেই সময় দুটো তিনটে জিনিস একটু মাথায় রাখতে লাগে। যে পোলট্রি বার্ড বা অ্যানিমেলটাকে স্লটার করা হবে তার কিছু কিছু টেক কেয়ার করতে হয়। যেরকম প্রথমত হচ্ছে সেই যাকে স্লটার করা হবে তাকে 12 ঘন্টা কোনো রকম জল বা খাবার কিছু দেওয়া হয় না। তার কারণ হচ্ছে কি না, যাতে পাখি বা প্রাণীর যে শস্যথলি বা ক্রপস থাকে সেটা ফাঁকা থাকে। এই ফাঁকা থাকার ফলে কি হবে না, লেস কন্টামিনেশনের চান্স থাকে এবং পোলট্রি মিট যখন প্রসেস করা হয়, যখন কাটা হয় বিভিন্ন বডি অর্গান, তখন জিনিসগুলো পরিষ্কার করতে সুবিধা হয়। আর যদি ফরেন পার্টিকেলস বা খাদ্যদ্রব্য ওর মধ্যে না থাকে তাহলে কন্টামিনেশনের চান্সও অনেক কমে যায়। তো এইটা একটা কারণ, এটা একটা জিনিস মাথায় রাখতে লাগবে স্লটারিং এর আগে। আরেকটা জিনিস মাথায় রাখতে লাগবে, স্লটারিং এর আগে যতটা সম্ভব বার্ড বা অ্যানিমেলকে স্ট্রেস ফ্রি কন্ডিশনে রাখতে লাগবে। যদি পাখিটি খুব স্ট্রেসড কন্ডিশনে থাকে তাহলে কিন্তু সেটা মিট কোয়ালিটির উপরে তার খুব এফেক্ট পড়ে। এইটার কারণ হিসাবে বলা যেতে পারে যে আমাদের সবারই সেলে বা মাসেল সেলে নর্মালি গ্লাইকোজেন থাকে, যেটা আমাদের এনার্জি সাপ্লাই করে, গ্লুকোজে কনভার্ট হয়, এনার্জি সাপ্লাই করে। এবার বার্ড যত একটা হেলদি এবং ওয়েল রেস্ট, মানে রেস্ট করা বার্ডের কি হয় না, গ্লাইকোজেন মাসেলে আছে প্রচুর পরিমাণে। এবার সে যখন স্লটার করা হচ্ছে মারা যাওয়ার পরে, যখন অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে, তখন এই গ্লাইকোজেনটা কি করছে না, অক্সিজেনের অভাবে
সে তখন ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে। এবারে ল্যাকটিক অ্যাসিড তখন কি করছে না, একটা মাইল্ড প্রিজারভেটিভ হিসাবে কাজ করে। পিএইচটা কমে যায়, ফলে একটা মাইল্ড প্রিজারভেটিভ অ্যাকশন থাকে এবং তার মিটের ইটিং কোয়ালিটিটাও খুব ইমপ্রুভ হয়। এটা হচ্ছে কখন হয় না, যখন বার্ড ফুল রেস্ট কন্ডিশনে থাকে। কিন্তু যদি স্লটারিং এর আগেই বার্ড ভীষণ স্ট্রেসড হয়ে যায়, তাহলে কি হবে না, এই যে মাসেলের যে গ্লাইকোজেন আছে, সেই গ্লাইকোজেনটা খরচ হয়ে যাবে। তার ফলে স্লটারিং এর পরে যখন অক্সিজেনের অ্যাবসেন্স তৈরি হবে, তখন কি হবে না, ল্যাকটিক অ্যাসিড খুব কম পরিমাণে তৈরি হবে, ফলে যে প্রিজারভেটিভ অ্যাকশন সেটারও অ্যাকশনটা কমে যাবে। তার ফলে সহজেই কন্টামিনেশন হয়ে যাবে এবং যার এফেক্ট করবে মিটের ইটিং কোয়ালিটির উপরে। এই কারণে স্লটারিং এর আগে এক হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে বাট অ্যানিমেলকে না খাইয়ে রাখতে লাগবে 12 ঘন্টা, যাতে তার ক্রপস ফাঁকা থাকে, এবং আরেকটি হচ্ছে যে স্ট্রেস ফ্রি কন্ডিশনে রাখতে লাগবে। ব্যাস, এরপরে হচ্ছে স্লটারিং এর দুটো পার্ট আছে, যেরকম হচ্ছে স্টানিং আর ব্লিডিং। স্টানিং মানে হচ্ছে যে পাখিটিকে শুধু আনকনসিয়াস বা অজ্ঞান করে ফেলা, পুরোপুরি মারা নয়, আনকনসিয়াস বা অজ্ঞান করে ফেলা, যাতে সে স্ট্রাগল না করতে পারে বেশি বা স্ট্রেস কন্ডিশনে না থাকতে পারে, অজ্ঞান করে ফেলা। এই অজ্ঞান বা স্টানিং বিভিন্ন পদ্ধতিতে করা হয়ে থাকে, যেরকম হচ্ছে ইলেকট্রিক শক দিয়ে হয়, বা মাথায় কোনো কিছু ব্লো করেও করা যেতে পারে, আঘাত করেও করা যেতে পারে। নর্মালি পাখিদের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল স্টানিং মেথডটা প্রেফার্ড। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্লিডিং। এবার যে অজ্ঞান হয়ে গেল তখন ব্লিডিং। ব্লিডিং এর ফলে কি হয় না, ব্লিডিং এ হচ্ছে ক্যারোটিড আর্টারি বা জুগুলার ভেন যেটা থাকে নেকে, এই গলার কাছে যে ভেনটা থাকে সেইটাকে কাটা হয়, ছুরি বা নাইফ দিয়ে কাটা হয়। কাটার ফলে কি হলো না, সেখান থেকে ব্লিডিং হবে, এবং ব্লিডিংটা পরিপূর্ণ ব্লিডিং হওয়া চাই, 1 to 3 মিনিট লাগে ব্লিডিং হতে, কমপ্লিট ব্লিডিং হওয়া দরকার। না হলে কিন্তু ইটিং কোয়ালিটি, মিটের যে ইটিং কোয়ালিটি সেটাতে এফেক্টেড হবে। নেক্সট হচ্ছে, এবার ব্লিডিং পুরোপুরি হয়ে গেল, নেক্সট হচ্ছে স্ক্যালডিং। স্ক্যালডিং মানে কি, স্ক্যালডিং মানে হচ্ছে এই যে ব্লিডিং এর পরে পাখিটিকে গরম জলে ডুবানো বা ইমার্স করে, ইমার্শন অফ বার্ড ইন হট ওয়াটার। মেইনলি টেম্পারেচার রাখা হয় হচ্ছে 60°C, আর ফর 45 সেকেন্ড এখানে পাখিটিকে ডুবিয়ে রাখা হলো। এর পারপাস কি না, পারপাস হচ্ছে যে এর যে পালক গুলো থাকছে, পাখিটির যে পালক থাকছে, সেই পালক গুলো যাতে লুজ হয়ে যায়, তাহলে পরবর্তীকালে যে ডিফেদারিং যে স্টেপসটা আছে আমাদের, সেই ডিফেদারিং স্টেপসে পালক গুলো ছাড়াতে সুবিধা হয়। তাহলে স্ক্যালডিং এ হচ্ছে ইমার্শন অফ বার্ড ইন হট ওয়াটার টু লুজেন দ্য ফেদার। নেক্সট হচ্ছে ডিফেদারিং। ডিফেদারিং এ কি হয় না, পাখির পালক গুলোকে ছাড়িয়ে ফেলা হয় পাখির গা থেকে। পালক ছাড়ানোর পরে কি হবে না, ওয়াশিং করা হবে, একবার ক্লিন করে নেওয়া হবে। নেক্সট যে স্টেপটা যাবে সেটা হচ্ছে ইভিসারেশন। ইভিসারেশনে কি হয় না, ইভিসারেশনে হচ্ছে বার্ডসের যে অ্যাবডোমিনাল ক্যাভিটি, মানে পেটের অংশটাকে চেরা হয়, মানে কেটে ফেলা হয়। এবার এখানে কাটার ফলে কি হয়, যে ইন্টারনাল যে অর্গান গুলো থাকে, যেরকম হচ্ছে লাংস, কিডনি, এই ধরনের অর্গান গুলোকে ওখান থেকে রিমুভ করে দেওয়া হয়। ইভিসারেশন মানেই হচ্ছে যে ইন্টারনাল অর্গান যেগুলো থাকে সেগুলোকে রিমুভ করে ফেলা। আফটার রিমুভাল অফ দিস ইন্টারনাল অর্গান আবার কি করা হয় না, আবার ওয়াশিং করা হয়। এই ওয়াশিং এর পরে তারপরে কি করা হবে, কাটিং অ্যান্ড ডিবোনিং। কাটিং অ্যান্ড ডিবোনিং এর পারপাস কি, কাটিং এবং ডিবোনিং এর পারপাস হচ্ছে পোল্ট্রি মিট প্রসেসিং সেক্টর গুলোতে কি হয়, বিভিন্ন সাইজের বা বিভিন্ন ধরনের পিসে চিকেন বা পোল্ট্রি মিট গুলোকে কাটা হয়। যেরকম অনেক সময় আমরা দেখি দোকানে পাওয়া যায় শুধু লেগ পিস পাওয়া যায়, বা শুধু ব্রেস্ট পিস পাওয়া যায়, বা শুধু থাই পিস পাওয়া যায়। তো কাটিং হচ্ছে সেই বিভিন্ন পিসে কাট করা। আর ডিবোনিং হচ্ছে যে মাংস থেকে বা মিটের পোর্শন থেকে থাই বা লেগ পোর্শনটাকে সেপারেট করা, এটা হচ্ছে কাটিং আর ডিবোনিং। তারপরে এটা করার পরেও আবার চিলিং এ যাওয়া হয়। চিলিং হচ্ছে মোটামুটি প্রসেসিং এর যে সময় যে টেম্পারেচারটা থাকে তার থেকে অনেকটা কম টেম্পারেচার, মানে 2°C এরকম টেম্পারেচারে নিয়ে আসা হয়, কি না তাতে প্রিজার্ভেশন এফেক্টও থাকে এবং সহজে ব্যাকটেরিয়াল অ্যাটাক বা কন্টামিনেশন হতে পারে না। চিলিং হলো। নেক্সট হচ্ছে গ্রেডিং অ্যান্ড প্যাকেজিং। এই যে মিট কাটা হলো, তারপরে সেই গ্রেডিং করা হয়, গ্রেড 1, গ্রেড 2 করা হয়। গ্রেড 1, গ্রেড 2 কি হিসাবে করা হয় না, এটা করা হয় হচ্ছে ফ্যাটের পরিমাণ কত, ডিসকালারেশন আছে মিট, পোলট্রির যে অ্যানিমেল বা বার্ডটিকে আমরা কাটিং করেছি বা ডিবোনিং করেছি বা প্রসেস করেছি, তার আগে কোনো ডিজিজ ছিল বা কিনা, এই সমস্ত জিনিসের প্যারামিটারের ভিত্তিতে গ্রেডিং করা হয়। নেক্সট হচ্ছে কি প্যাকেজিং। আফটার গ্রেডিং দেন প্যাকেজিং ইজ ডান।
নর্মালি প্যাকেজিং এর জন্য ভ্যাকাম প্যাকেজ প্রেফার করা হয়, এমন প্যাকেজিং মেটেরিয়াল ইউজ করা হয় যাতে তার মধ্যে এয়ার ট্রান্সমিশন বা ময়েশ্চার ট্রান্সমিশন খুব লো থাকে, কেননা এয়ার ট্রান্সমিশন বা অক্সিজেন যদি চলাচল করতে পারে তাহলে ফ্যাটের সাথে অক্সিজেন রিঅ্যাক্ট করে কি র্যানসিড করে দিতে পারে প্রোডাক্টটাকে। তো এই জন্য লো ময়েশ্চার ট্রান্সমিশন হতে হবে বা লো এয়ার ট্রান্সমিশন হবে এরকম কোনো প্যাকেজিং মেটেরিয়াল সিলেক্ট করা হয় পোল্ট্রি মিট প্যাকেজিং এর জন্য। এইখানে কিছু কিছু টার্মিনোলজিস গুলো আমি ডিসকাস করে দিয়েছি, স্লটারিং কি, স্টানিং কি, স্ক্যালডিং কি, কত টেম্পারেচার কি থাকে, কেন করা হয়, তারপরেও আছে ডিফেদারিং কেন করা হয়, ইনসারেশন কি, ডিবোনিং প্রসেসটা কি, এবং রেডি আর প্যাকেজিং। তারপরে তাহলে আপাতত আমাদের আলোচনা বা ডিসকাশন পোল্ট্রি মিট প্রসেসিং এর এখানেই শেষ হলো। থ্যাংক ইউ।